আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসছি। তার আগে আপনাদের মাঝে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শ্রবণ করবেন। কথাটা বুঝতে পারছেন? আর আমি আশা রাখি আজকে আমার এই কথাগুলো শুনলে আপনাদের অনেকটাই কার্যকর হবে। আর আমি যখনই যেই কথা বলি ভিডিওর মাধ্যমে যেই কথাগুলো বলা হয় আপনাদের সবার উপকারের স্বার্থে নাকি আমার উপকারের স্বার্থে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। এটা স্কুলের মতোই মনে করতে পারেন, যেখান থেকে আপনারা যা পাবেন সঠিক জিনিস পাবেন, কিন্তু বাকি যে বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব নিজ দায়িত্বে করতে হবে এবং নিজেই সেগুলোর বিশ্লেষণগুলো আপনাকে বুঝতে হবে। আমার সামর্থ্যে যতটুকু আপনাদের মাঝে দেওয়ার মতো আমি ততটুকু দেই। এর বাইরে আপনাদের যদি নিজস্ব কোনো কি বলবো অভিজ্ঞতা থাকে বা আপনাদের যদি কোনো গুরু থাকে, তার কাছ থেকে আমরা পরামর্শ করে বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। এবং এর বাইরে যাদের কিছুই নাই বা যারা সচরাচর এরকম ইউটিউব দেখছেন, মনে মনে শিক্ষার ইচ্ছা করছেন, আকাঙ্ক্ষা করছেন, তারা চাইলে কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু আমি যেই নিয়মটা বলবো সেই নিয়মে করবেন। আর একটা জিনিস কি, যে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিচ্ছেন বারবার, শেখানোর কথা বলছেন। এখন সবাই চাইলে যে আমি কাউকে কিছু শিখিয়ে দেবো এতটা আমার সামর্থ্য নেই, আবার কেউ যদি চায় তো কাউকে মানাও করে দেবো এতটাও আবার আমার সামর্থ্য নেই। আমার কথাটার মানে বুঝেন? কে কখন কার কাছে কোন জিনিস প্রাপ্ত হবে সে একমাত্র উপরওয়ালা আল্লাহই নির্ধারণ করে রেখেছে। তো কথাটা হচ্ছে এরকম, যে আপনারা যারা শিক্ষার জন্য আর কি খুবই আকাঙ্ক্ষা করছেন, আমি অধিকাংশই মানুষ দেখেছি যে শুধু টাইম পাস করার জন্য মেসেজ দিয়ে বা কল দিয়ে শুধু দু চারটা কথা এই সেই জানতে চায়, আর কি বলে যে আমাকে পার্সোনালি কিছু দেওয়া এই জিনিসগুলো কিন্তু করবেন না। কারণ আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলে রেখেছি যাতে আপনারা দু চারটা বিদ্যা কিছু শিখতে পারেন। কথা বুঝতে পারছেন? তো শিখতে পারেন, এই বিষয়টা নিয়েই আর কি বলবো, আমার এক্সট্রা কিছু বলার নাই। তবে আমি আপনাদের এই এতগুলো কমেন্টের বা এতগুলো রিকোয়েস্টের পর আমি কিছু চিন্তা ভাবনায় আছি এই শিক্ষাটা নিয়ে বিষয়ে। তো যাই হোক, এটা আমি সামনে আপনাদের মাঝে প্রকাশ করব আশা করি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আসছি আশা করি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আর ভিডিও সম্পূর্ণ দেখাটা আপনাদের জন্য একটু প্রয়োজন আমি মনে করি, কথা বুঝতে পারছেন? আর অনেকেই আমি যে সরাসরি কেউ যদি বলে যে কিতাব থেকে কেন দিচ্ছেন, কিতাবের আমল তো সবাই দিতে পারে। তো এখন আপনাদের মাঝে বলি, আপনাদের যখন আমি লিখে দেই আর কিছু করি তখন আপনাদের কেন জানি মনে কী যে একটা আকাঙ্ক্ষা জাগে যে মনে হয় এর কাছে কিছু নাই, দু চারটা কথা থেকে কপি করে নিয়েছে এই সেই ইত্যাদি ইত্যাদি, কি বলবো। আর নিয়মিত যে ব্যক্তিরা কাজ করে তাদের ব্যাপারটা অন্যরকম হয়। তা আমরা কাজ করি, আমাদের বিষয়টা আলাদা। তো আপনাদের মাঝে আসছি ইউটিউবে শুধু কিছু তথ্য, কিছু লোকের মাঝে আর কি পরিচিত অনেক কিছু বিষয় থাকে যেটা আর কি সামনে এগোতে সবার জন্যই উপকার যাতে আসে এই জন্যই আসা। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে সূরা রহমানের নকশা এবং কিছু কাজ। তো সূরা রহমান যারা মুসলিম ধর্মের লোক তারা সবাই জানে যে সূরা রহমানের কতটা খাসিয়ত আর এর কতটা কি হতে পারে। তো আজকে আপনাদের এই কিতাব থেকে দেবো এমনটা নাই, যে সামনে আমি আপনাদের মাঝে রাখছি জিনিসটা দেখেন, তারপর আপনাদের মাঝে আমি আলোচনাটা শুরু করছি। এই যে নকশাটা ভালো করে দেখে নেন। আচ্ছা, আশা করি দেখা হয়েছে, স্ক্রিনশট করে নিতে পারেন। এবার বলি, আগে কিতাবের নিয়মটা আপনাদের মাঝে একটু বলি, তারপর আমি আমার নিয়মটা বলবো। ভিডিও বেশি লম্বা করব না, এর কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখেন না, স্কিপ করে করে দেখেন, শুধু শুধু লম্বা করে লাভ নাই। কিন্তু যারা দেখবেন তাদেরকে বলে দিই, নতুন হলে সাবস্ক্রাইব করবেন না, যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তার মাঝে একটা কথা বলি, সাবস্ক্রাইব কেন করে রাখবেন? কারণ যারা এই সব রিলেটেড তন্ত্রমন্ত্র, যন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, গাছগাছড়া এইসব বিষয়ে যারা ইন্টারেস্টেড, রুচি রাখে, সঠিক জিনিসের খোঁজ করছেন, কিন্তু সঠিক জিনিস খোঁজ করে করে আপনারা এক কথা কী বলবো, এই যে সোশ্যাল মিডিয়ার ধোঁকাধাড়ির সময় আপনারা আর কি হয়ে গেছেন,
বা ধোঁকা খেয়ে খেয়ে আপনারা একদম হতাশা হয়ে গেছেন যে আদৌ কোনো কাজ শেখা সম্ভব না। তো সেটা আপনার একান্তই নিজের মতামত, কারণ কাউকে কোনো কিছু ফোর্স করাটা মূর্খামি। এখানে আমি দিচ্ছি শিক্ষামূলকভাবে, বাকিগুলো নিজ দায়িত্বই করতে হবে, এটাই নিয়ম। তো এই যে দেখেন নিয়মটা এখানে যেটা মানে কিতাবের ভাষায় লেখা আছে, এ সূরা 11 বার পাঠ করলে মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। পিলহা রোগের রোগীকে ধুয়ে পান করালে রোগ আরোগ্য হয়। ধুয়ে ঘরের দেওয়ালে পানি ছিটালে অনিষ্ট কীটপতঙ্গ হতে রেহাই পাওয়া যায়। নকশা গলায় রাখলে প্রয়োজনীয় সমাধা হয়। এখন একটা জিনিস বলি, যারা মুসলিম ধর্মের লোক তারা রহমান কথাটার মানেটা বুঝে গেছেন আর সূরা রহমানের ফজিলত জানেন। তো আমার এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে এটা কিন্তু এই নকশার নিয়ম না, কথা কিন্তু ক্লিয়ার। এখন একটা নিয়মে শুধু এই যে এখানকার আছে সেই নিয়মটা আমি বলে দিচ্ছি, আর বাকি যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের মাঝে বলবো না, কারণ আপনাদের আমি সবগুলো যদি গুমরগুলো দিয়ে দেই তাহলে কিন্তু হবে না। এখানে যে এই জিনিসটা আছে এটা কিন্তু অরিজিনাল, কথা বুঝতে পারছেন, এটা কিন্তু অরিজিনাল, কিন্তু এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু অন্য নিয়মের জন্য দেওয়া আছে, কথা বুঝতে পারছেন। এবার বলি এই নকশার নিয়ম আমি একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই নকশাটা যে আছে এটা হচ্ছে একটা পরিপূর্ণ নকশা, কিন্তু এর যে পাওয়ার ক্ষমতা শক্তি যে বিষয়গুলো আছে এটা অন্য আরও এর কোনো বিকল্প জিনিস আছে যার সঙ্গে যুক্ত করতে হয়। আমি কিন্তু আপনাদের শিক্ষামূলকভাবে জিনিসগুলো দেখাচ্ছি বা দিচ্ছি। এখন আপনারা যদি বলেন এটা দিয়ে আমি সব মানে পৃথিবী উল্টায় ফেলবো, তাহলে কিন্তু হবে না। একটা নকশা দিয়ে বশীকরণ করা যায়, বিচ্ছেদ করা যায়, আবার একটা নকশা দিয়ে অনেক রকম কাজ করা যায়। তো এইগুলো বলে আমার লাভ নাই, কথা বুঝতে পারছেন। আর একটা জিনিস বলে দেই, এই নকশার যে বিষয়টা এখানে বলা হয়েছে, এইখানে যে নিয়মটা আছে এই নিয়মটা বলে দিই। এই নকশাটা মেশক জাফরান কালি দিয়ে আপনি লিখবেন কাগজে, ভুল বলছি, ভোজপত্রে লিখবেন, লিখে 11 বার সূরা রহমান পাঠ করতে হবে, তাইলে কিন্তু কাজ করবে। এখানে যেটা বলেছে মনের আশা যাবতীয় আকাঙ্ক্ষা পূর্ণ হয়, এই কথাটার মধ্যে অনেক কিছু কিন্তু গোপন ভেদ আছে যেগুলো আমি বলতে পারছি না। কিন্তু একটা জিনিস বলি, আপনারা যখন কাজ করবেন এই নকশাটা লেখার পর সূরা রহমান 11 বার পাঠ করবেন। পাঠ করার পর শিশু বাচ্চা কিংবা শিশু বাচ্চার গলায় দিলে তোর বিভিন্ন সমস্যার সমাধান হবে। আর একটা জিনিস কি, এটা হচ্ছে যাদের কি বলবো শরীরে রোগ ব্যাধি ছাড়ছেই না তাদের ক্ষেত্রে যখন কবচ করবেন ওই কবচের মধ্যে এটা দিয়ে ওটা পড়ে দিলে আপনার আশাধিক আকাঙ্ক্ষা বা আশাধিক ফল লাভ করতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আর শিক্ষার উদ্দেশ্যে যে বিষয়টা নিয়ে আসছিলাম, যেটা ভাবা চিন্তা এখনও চলছে, তবে আপনাদের জন্য আমি কিছু একটা ভালো সুফল মানে সংবাদ নিয়ে আসবো, এতটুকু আশা রাখছি। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর না করলে তো কাউকে জোর করে কিছু করানো যাবে না, এটা বলে লাভ নাই। আপনাদের মাঝে আমি শিক্ষামূলকভাবে জিনিসগুলো দিয়ে থাকছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর একটা জিনিস বলি, বই শিক্ষা আলাদা হয়, গুরু শিক্ষা আলাদা হয়, এখানে তফাৎ আছে। এই বিদ্যাটা আমি গুরুমুখী হিসাবে এই যে এই জিনিসগুলো বললাম এটা একটা গুরুমুখী বিদ্যা পেলেন, কিন্তু এর যে আরও বিভিন্ন কিছু নিয়ম আছে সেটা আপনি পেলেন না বা পাবেনও না, এটাই স্বাভাবিক। তো এই নকশাগুলা বা এই যন্ত্রগুলা বা আর কিছু জিনিস আছে যেগুলো আগুনের মতো কাজ করে, লিখতে দেরি হয়, কাজ করতে দেরি হয় না। তো যাই হোক, নকশা লেখার কিছু নিয়ম থাকে, কিছু আরও বিভিন্ন ব্যাপার থাকে, কোন দিক থেকে নকশা লিখতে হয়, কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলা বোঝার ব্যাপার থাকে। তো যাই হোক, এগুলা একান্ত আপনার গুরুর দায়িত্ব, আমার দায়িত্ব না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।